iOS 6.2 নিয়ে আজকে ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদেরকে জানাই দিই। আর আমি এখন রোদ্দুর পোয়াচ্ছি, আমার শোরুম ওই যে আমার পিছনে। তো শীত মানে মোটামুটি খুলনাতে ভালোই ঠান্ডা। iOS 6.2 রিলিজ হয়েছে এবং iOS 6.2 আপনারা ডাউনলোড, ফার্মওয়্যার আপলোড এবং আমি যে সিস্টেমে আপনাদেরকে আপলোড ফার্মওয়্যারের ফোনে আপনারা কিভাবে নেবেন, মানে ডিরেক্ট ওয়াইফাই থেকে আপনারা কোনো ফোন আপডেট করবেন না, ঠিক আছে? আইফোন থেকে শুরু করে যে কোনো ফোন আপনার আমাদের দেশের যে ওয়াইফাই, ঠিক আছে, এবং আমাদের দেশের যে ইন্টারনেটের লাইনের স্পিড, এই স্পিডটা মানে 10 জিবির একটা ফাইল iOS মানে 6.2-র ফুল যে ফার্মওয়্যারটা প্রায় 10 জিবি 11 জিবি হয়। টোটাল আপলোড ডাউনলোড মিলায়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে যায়, ঠিক আছে? তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ওর ভেতরের যে ওয়াইফাই আইসি, তারপর নেটওয়ার্কের 5G মডেম 4G মডেম ওইগুলো গরম হয়ে যায়, গরম হয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। শুধুমাত্র অ্যাপেলের জন্য যে তা না, যে কোনো ফোন। এবং আমাদের তো স্পিড অনেক কম, যাদের দেশে স্পিড বেশি ওয়াইফাইয়ের এবং নেটের স্পিডও অনেক বেশি, তারা টিপ দেয় 5 মিনিট 10 মিনিটের ভিতরে তাদের ফোন আপডেট হয়ে যায়, তাদের কিন্তু কিছু হয় না। সব দেখবেন যে আমাদের হয়, এই গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন গ্রিন লাইন একটু আমাদের বেশি পড়ে, এই মানে যাদের নেট স্পিড কম। তো আমি আজকে আপনাদেরকে যে প্রসেসটা বলবো এটা কেউই শিখাবে না। আমি অবাক হয়ে যায়, আমাদের দেশে যেসব ইউটিউবাররা আছে তারা অন্তত এই প্রসেসগুলো শিখাই দিতে পারে, শিখাবে কী করে? তারা তো এগুলো জানে না। আর ম্যাক্সিমাম ইউটিউবার যারা আমাদের টেক ইন্ডাস্ট্রিটা লিড করতেছে, তারা হাতে কলমে কিছুই জানে না, জাস্ট মানে বিদেশি কোনো ব্লগারের কোনো কিছু দেখে সাবজেক্ট, ওইগুলো পড়ে সুন্দর করে উপস্থাপন করে, ঠিক আছে? তা না হলেই মানে আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আপনারা নিজেরাই বুঝবেন, যে আপনারা নিজেরাই বলবেন যে এই জিনিসটা কেন কোনো টেক ইউটিউবার এখনও দেখায়নি। সর্বপ্রথম আপনারা, আমি আইফোন দিয়ে উদাহরণ দিচ্ছি, আমাদের দোকানে শুধুমাত্র আইফোনেরই মানে 99% কাজ করা হয়, অন্যগুলোরও আমি দেখাই দিবানি। আজকে iOS 6.2 এই ফার্মওয়্যারটা কোন জায়গাতে ডাউনলোড করবেন, ফুল ডাউনলোড, এবং ফুল ডাউনলোড করে আপনি ইজিলি আপনার ফোনে 5 মিনিটের ভিতরে ফার্মওয়্যারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার ফোনটা নতুন সফটওয়্যারে আপডেট হয়ে যাবে। এখন আপনারা সোজা ফোনটাকে নিয়ে ওয়াইফাইতে আপডেট না দিয়ে পিসিতে বসবেন। এর জন্যই প্রয়োজন হবে একটা পিসি কিংবা একটা ল্যাপটপ। এখন অনেকেরই পিসি এবং ল্যাপটপ নেই। আমি এই প্রসেসগুলো অনেক আগেও দিছিলাম, মানে আমরা তো আপলোড করি শুধুমাত্র আমাদের যারা জিএসএম সেক্টরের লোক আছে তাদের জন্য। এখন ভিডিওগুলো অনেক মানুষ দেখে, তো একটু কষ্ট করতেই হবে। প্রথমে আপনারা iTunes.com-এ ঢুকবেন। iTunes এখন ডাউনলোড করাটা একটু কঠিন হয়ে গেছে। প্রথমেই আপনি গুগলে iTunes ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এইখান থেকে আপনারা iTunes-টারে আপনার পিসিতে ডাউনলোড করবেন। iTunes-টা দিলে কী হবে, ড্রাইভারগুলো খুব ভালোভাবে পাবে। এরপরে ডাউনলোড করবেন 3U টুল। 3U টুল দিয়ে ফার্মওয়্যার আপলোডটা একটু ইজি, মানে যারা আমরা 3U টুল দিয়ে কাজ করি না, কাজ করে হলো iTunes দিয়ে। তো আপনাদের জন্য 3U টুলটা সাজেস্ট করতেছি, তার কারণ হলো 3U টুলটা ইজি, ইনস্ট্রাকশনগুলো ওর ভিতরে আছে। আর iTunes-এর ভিতরে তো কোনো ইনস্ট্রাকশনটা নাই, ঠিক আছে? এবার আপনি কি করবেন, 3U টুল ডাউনলোড লিখে গুগলে 3U টুলটা ডাউনলোড দেবেন। 3U টুলের অনেক ফেক ওয়েবসাইট আছে, ঠিক আছে? আমি এই যে লোগো দেখাই দিছি, এই যে লোগোটা এটাই অরিজিনাল। লেটেস্ট ফার্মওয়্যার আপনি 3U টুলের ভিতরেই পাবেন। 3U টুলের আর একটা সুবিধা হলো, যখন যে ফার্মওয়্যার ওইটা ওর ভিতরেই পাওয়া যায়। এইবার আপনি এইখান থেকে ফোনটা কানেক্ট করবেন, মানে 3U টুল ওপেন করে আপনি যখন আপনার ফোনটা কানেক্ট করবেন আপনার পিসির সাথে, অটোমেটিক আপনার ফোনে পারমিশন চাবে যে আপনি ফোনটা কানেক্ট করবেন কি না। আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে, ট্রাস্ট করার পরে আপনার পিসিতে কানেক্ট হয়ে যাবে। পিসিতে কানেক্ট হয়ে যাওয়ার পরে যারা আপনারা একটু বোঝেন তারা iTunes ওপেন করে iTunes দিয়েও করতে পারেন। আর যারা একদমই কিছু বোঝেন না
তারা 3U টুলটা ওপেন করবেন। 3U টুল ওপেন করার পরে ফ্ল্যাশের ভিতরে চলে যাবেন। ঠিক আছে, আমি এই যে আমার স্ক্রিনে দিয়ে দিছি লোগোগুলো, ফ্ল্যাশের উপর ক্লিক দিয়ে আপনি যে ফোন যে মডেল কানেক্ট করবেন দেখবেন যে তার ফার্মওয়্যার চলে আসছে। লাস্ট যে ফার্মওয়্যারটা আছে ওইখানে টিক চিহ্ন দিয়ে আপনি আগে ফার্মওয়্যারটা ডাউনলোড করবেন, দেখবেন যে কোনায় ফার্মওয়্যার ডাউনলোড হয়। ফার্মওয়্যার ডাউনলোড যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন, আপনি আবারও নতুন করে এই ফোনটাকে ফোনে লাগায়ে রিটার্ন ইউজার ডাটা এইখানে ক্লিক দেবেন। রিটার্ন ইউজার ডাটা যদি ক্লিক না দেন আপনার কিন্তু সব ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, বারবার করে বলে দিই, আপনি যদি সব ব্যাকআপ চান আপনার ফোনের, আপনি রিটার্ন ইউজার ডাটা দেবেন। রিটার্ন ইউজার ডাটা ক্লিক দিয়ে আপনি ফোনটারে জাস্ট ফ্ল্যাশ করে দেন। ফ্ল্যাশ মানে ফার্মওয়্যার আপডেট। ঠিক আছে, আপনার ফোন যেরকম আছে ঠিক সেই অবস্থায় 6.2 পরে যত রকম ফার্মওয়্যার আসবে সব অটোমেটিক আপনি আপলোড দিতে পারবেন। এইটার উপকার হলো আপনি 10 GB যে ফাইল, মনে করেন এই একটা ফার্মওয়্যার 10 GB, এখন এই 10 GB ফোন দিয়ে যদি ডাউনলোড করেন কতক্ষণ লাগবে, এবং ওই আইসিগুলো গরম হয়ে যাওয়ার কারণে ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায়। ডিসপ্লের যে ফ্লেক্স খুবই পাতলা, গরম লাগে ফ্লেক্সের বন্ডিং আঠা আছে ওইটা ছাড়িয়ে দেয়, বন্ডিং আঠা পুড়িয়ে যায়, যার কারণে গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন এইসব হয়। তো ওই 2 ঘন্টা আপনি বাঁচাই দিলেন ল্যাপটপে ফার্মওয়্যার ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনি জাস্ট ফোনটারে কানেক্ট দেবেন, কানেক্ট দিয়ে ফার্মওয়্যারটা আপলোড করে দেবেন। ঠিক আছে, যদি এইভাবে ফার্মওয়্যার আপলোড করার পরে আপনার ফোনে অটোমেটিক আপডেট না দিয়ে এইভাবে যদি আপনি করেন, আপনার ফোন যদি নষ্ট হয় আমাকে বললেন। ঠিক আছে, মানে আপনার 7 থেকে 8 মিনিটের ভিতর, 5 মিনিটের ভিতরে আপনার ফোন আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপডেট করার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, যেরকম আপনার ফোনের কম করে 20 GB জায়গা ফাঁকা করে নেবে। যদি জায়গা ফাঁকা না থাকে ঝামেলা হবে। ঠিক আছে, আপনার ফোনের অবশ্যই জায়গা ফাঁকা করে নিতে হবে। ফাঁকা করে নিয়ে কম করে 20-30 GB জায়গা ফাঁকা করে আপনারা ফোন খুব নিশ্চিন্তে এইভাবে 3U টুলের মাধ্যমে আপনি ফার্মওয়্যার আপডেট দিয়ে ইউজ করতে পারবেন। আর সফটওয়্যার মাঝে মাঝে 3U টুল থেকে ডাউনলোড হতে অনেক কষ্ট হয়, কাটে যায় লাইন। ঠিক আছে, আমি এই যে ফার্মওয়্যার ডাউনলোডের যে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, এই জায়গার তো আপনারা ফার্মওয়্যার ডাউনলোড করতে পারবেন, এটা কেউ শিখাবে না। ঠিক আছে, এগুলো আমি চাই না যে আপনাদের ফোনগুলো এই যে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি অ্যাপেলটা খুবই পছন্দ করি, ভালোবাসি, মানে যার কারণে আপনাদের এই প্রসেসিংটা শিখাই দিলাম। এটা একদম ইজি প্রসেস, আমি না শুধুমাত্র, এটা সবাই জানে, কিন্তু এগুলো ওইভাবে কেউ বলে না। যাতে আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন, আর যে কোনো রকমের সমস্যা হলে কমেন্টস দিয়েন। আমরা অনলাইনে চেষ্টা করব যে কিভাবে আপনাদেরকে সেফলি বিভিন্ন সফটওয়্যারজনিত প্রবলেম এইগুলো ফিক্স করে দেওয়ার। ঠিক আছে, তো আপডেট যারা দেবেন 6.2 এইভাবে যদি দেন আপনার ফোনটার কোনো কিছু হবে না। আর যেহেতু এখন শীত আছে এখন, আর যদি আপনি ওয়াইফাই তো অনেক স্পিড থাকে, ওয়াইফাইতে দিয়ে দেন, কোনো কিছু হবে না। যাদের 14 উপরে ফোন আছে তারা নিশ্চিন্তে দেন, ওয়াইফাই দিয়ে আপডেট একটু ঠান্ডার ভিতরে দিন। ঠিক আছে, আর যারা মানে 14 নিচেই আছেন, যে ফোন একটু রিস্কি আপনার মনে হয়, সেইগুলো আপনারা এইভাবে আপডেট করেন। ঠিক আছে, টাটা, আর ফলো দিয়ে রাখেন।